আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা, কোনো দিকতে খারাপ না। আর তার যদি একটা দুইটা ছেলে মেয়ে থাকে, ওটা কি আপনার নিজের মনে করে দেখবেন? অবশ্যই অবশ্যই, আমার হয় নাই আমি দেখবো না। হ্যাঁ, যদি আপনাকে এটা তো আমার কলিতে টুকরা মনে করে আমি পালবো। আচ্ছা, যদি আপনাকে মা বলে ডাক দেয়, আপনার মনও তো পড়ে যাবে। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু রাজু খান বললাম, এই যে একটু আগে কথা বললাম না আপনার সাথে। হ্যাঁ ভাইয়া বলেন। কেমন আছেন? হ্যাঁ ভালো ভাইয়া। আচ্ছা, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপুর নাম কি আপু? আমার নাম পারভিন। পারবিন আপু। দেশের বাড়ি দেশের বাড়ি বিক্রমপুর। কোথায়? বিক্রমপুর। ও আচ্ছা আচ্ছা, বিক্রমপুর তো ভালো, এইসব তো ধনী এলাকা। হ্যাঁ। আচ্ছা, আপুর বয়স কত আপু? আমার বয়স ভাইয়া 40 বছর। 40 বছর। যেটা বলবেন সত্যি কথা বলবেন, হ্যাঁ। শিক্ষার যোগ্যতা কি আপু, আপনার শিক্ষার যোগ্যতা? জি। পড়াশোনা করছেন কোন পর্যন্ত পড়াশোনা? আমি পড়াশোনা করেছি ক্লাস 9 পর্যন্ত। আমার মা বাবা মারা গেছিল, তো এই জন্য আমি আর লেখাপড়া করতে পারি। ও আচ্ছা আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা হলো 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। জি। ও আচ্ছা, ভাই বোনের ভিতরে আপনি কয় নাম্বার? আমি বড়। ও আচ্ছা, আপু উচ্চতা কি? জি। উচ্চতা কি, লম্বা? আমি 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট 6 ইঞ্চি। ওরে আল্লাহ, অনেক লম্বা। ওই যে আমার এই যে ছবিটা দিছেন হোয়াটসঅ্যাপে, এটা কি আপনার ছবি? জি জি, এটা আমার ছোট। ওরে আল্লাহ, আপনি তো অনেক সুন্দরী, একবার অপু বিশ্বাস আর আপনি প্রায় সেম। সেটাই আমরা বলতেছি, আপনি তো অনেক সুন্দরী আপু। এখন আপনি এটা থাকেন? আল্লাহর দান ভাইয়া। হ্যাঁ, এখন আপনি থাকেন কোথায় আপু? আমি থাকি সুন্দরী নতুন বাজার। আচ্ছা, আপনি এখানে কোনো জব টব করেন নাকি? আমি জব তো করি না, আমার একটা কসমেটিকের ব্যবসা আছে, এটা আমি ঘরে বসে করি। ও আচ্ছা আচ্ছা। এখন আপু শুনেন, আপনার কি বর আছে না নাই, ক্লিয়ার কথা বলবেন। হ্যাঁ আপনার মানে আপনার স্বামী কি হয়েছে একটু জানান তো। ভাই, আসলে কি জানেন, হ্যাঁ। আমি আমি সিঙ্গার, গান করতাম, বিভিন্ন জায়গায় গান করতাম। জি। তো বেশি দিন করিনি, অল্প দিনই করেছি। তো সে বসে বসে খাইছে, সে কোনো কাজকর্ম করতো না, সে আমার কামাই খাইছে। হ্যাঁ হ্যাঁ। তো দেখলাম যে এই লোক দিয়ে তো আমার হবে না, অনেকদিন সংসার করলাম, মারধর করতো, গালাগালি করতো, এই ঘরে কিছু শত ভাঙচুর করতো। জি তো আমার ভাই বোনরা সবাই একই কথা বলতো, ওকে ছেড়ে দাও, তুমি এইভাবে তোমার দিন যাবে না। তো জি জি। দেখতে কিন্তু আর সহ্য হচ্ছে না, মানে ধৈর্যের অধৈর্য বাইরে চলে গেছে। জি জি। তারপরে আমি ওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, ছেড়ে দিলাম। ও আচ্ছা এখন আচ্ছা। আমি একা আছি। তারপর টিকটকে ছেড়েছি, ফেসবুকে ছেড়েছি যে আমি একটা হাজবেন্ড লাগবে, আমি বিয়ে করবো, জি। এরকম। তো অনেক জায়গা থেকে আসছে, তো আমার পছন্দের মতন হয়নি। তো আপনি এখন তো আপনার দেখতে অনেক বলাতে আমি সুন্দরী আপু। সবগুলো শুনেন, খাইছি। হয়েছে কি, হাতের 5টা আঙ্গুল সমান না। এখন যদি আপনি মনে করেন যে আপনি ধরেন আপনার বয়স 40, তাই না? আমার 40 বলতে কি 40 ওরকম হয় নাই, মানে 40-এ পাড়া দিচ্ছে। ও আচ্ছা, 40-এ পাড়া দিয়েছেন, কিন্তু আপনার ছবি দেখে মনে হয় যে আপনার বয়স 32, 33 অথবা মানে 35 এরকম এরকমই মনে হবে। হয়। আমি যার সাথে বিয়ে করছি তার বয়স ছিল 55-60। না তো আপনি আমার মা বাবা যখন বিয়ে আমাকে দেয়, হ্যাঁ। তার বয়সের অনুযায়ী আমাকে কার্ড বানাই দিচ্ছে, বুঝছেন? জি জি। যখন কার্ড বানায় তখন ওনার বয়সের অনুযায়ী আমার কার্ডটা বানাইছে, এখন তার বয়সের অনুযায়ী আমার বয়সটা। এখন শুনেন আপু, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন একটু জানতে পারি? ভাই আমাকে সুখে রাখতে পারবে, আমি চাচ্ছি যে বাইরে দেশে চলে যাওয়ার জন্য। এরকম আমি টিকটকে এসে বলেছি, আমি ওই ফেসবুকে বলেছি যে আমি বাইরে কান্ট্রিতে চলে যেতে চাই, আমি বাংলাদেশে থাকতে চাই না। এমন একটা ভালো বন্ধু হলে, তার বয়স বেশি হোক, আমার কোনো সমস্যা নাই, তার দেখাশোনা আমি করবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো ভাই বাইরে থাকে, ধরেন সৌদি আরব আছে, হ্যাঁ লন্ডন আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, যদি ওই দেশেও আপনাকে নিয়ে যায়, আপনি ওই দেশে চলে যাবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এমন কোনো ভাই থাকে যে তার মাসে ধরেন ভালো কোনো ব্যবসা বাণিজ্য করে, আগে বিদেশে ছিল, এখন আগে প্রবাসে ছিল, বর্তমান সে বাংলাদেশে বাড়িতেই আছে, অর্থ সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য ভালো, হ্যাঁ, খাইয়ে পরে ভালো আছে, এমন কোনো ভাই যদি হ্যাঁ হয়, ঠিক তাহলে আছে, তাহলে
আমাকে রাখতে হবে, আমি এখন যেখানে আছি সেখানে। আমি তার ওই যেখানে থাকবে সেখানে আমি গিয়ে থাকবো না। এখন একটা কথা বলি আপু, ধরেন একজনের বউ মারা গেছে, বউ চলে গেছে, আপনার কোনো ছেলে মেয়ে আছে? ভাইয়া আমার কোনো ছেলে মেয়ে হবে না, এটা এটা বলে দিতে হবে। ও আচ্ছা, ছেলে মেয়ে তার হবে। ছেলে মেয়ে থাকলে সমস্যা নেই। আচ্ছা, আপনার কোনো বেবি হবে না, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ছেলে মেয়ে হবে না। তার ছেলে মেয়ে থাকলে কোনো সমস্যা নাই আমার। আর তার যদি একটা দুইটা ছেলে মেয়ে থাকে, ওটা কি আপনার নিজের মনে করে দেখবেন? অবশ্যই অবশ্যই, আমার হয় নাই আমি দেখবো না। হ্যাঁ, যদি আপনাকে এটা তো আমার কলিজার টুকরা মনে করে আমি পালবো। আচ্ছা, যদি আপনাকে মা বলে ডাক দেয়, আপনার মনও তো পড়ে যাবে। অবশ্যই, কি বলেন, এটা তো এটা ভাগ্য শুনেন, ভাই, একজন ভাগ্য হয়। আপনার কাছে আমি টাকা পয়সা কিছু চাই না, আপনার ভাই হিসেবে আমি আপনার কাছে বেশি না 5টা জিনিস দাবি করবো, এটা কি পারবেন? হ্যাঁ বলেন ভাইয়া। সেটা হলো কি, টাকা পয়সা চাই না। 1 নাম্বার কথা হলো কি, আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এগুলো এক নাম্বার কথা। হ্যাঁ ভাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, ঠিক আছে, 1 নাম্বার। ইনশাআল্লাহ। আপনার শুনেন, দোয়ায়। 2য় নাম্বার কথা, বিয়ে শাদী করার পরে স্বামীর হুকুম মতো চলতে হয়, স্বামীকে ভালোবাসতে হবে। 2 নাম্বার কথা। অবশ্যই 3 নাম্বার কথা, আপনার যে শাশুড়ি হবে নিজের মা মনে করে, যদি সে ঘরে পড়াও থাকে, তাকে চিকিৎসা করার দায়িত্ব আপনার, অবশ্যই সেবা যত্ন করতে হবে আপনার, ঠিক আছে? অবশ্যই 3 নাম্বার কথা। 4র্থ নাম্বার কথা, যে এটি কি পালন করতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? যেহেতু আপনার বেবি হবে না, তার যদি 2টা 3টা বাচ্চা থাকে, ওইটা একদম মানে নিজের মা মনে করে, নিজের বেবি মনে করে ওই তাদেরকে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, কিন্তু আমার ভবিষ্যৎটা কি? আপনার ভবিষ্যৎ কি আপনাকে আমি বলি, ধরেন হ্যাঁ, বলেন। তার অর্থ সম্পদ আছে, হ্যাঁ, জি ধরেন সে তার মাসে এমন লোক আছে, ধরেন তার বয়স 50, আপনার বয়স যেহেতু 40, তার বয়স 50 হলে তো সমস্যা নাই, আছে সুন্দর স্মার্ট। সমস্যা নেই, 5-50 হলেও চলবে, 60 হলেও চলবে, কোনো সমস্যা নেই। এখন শুনেন আপু, আমার বোন হোক আর যেই হোক, বর্তমান বাজারে যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখেছে হৃদয় ফাঁকা। যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। কেন জানেন? হ্যাঁ একজন মেম্বার যত সুন্দর থাক, তার বয়স যদি 25-30 বছরও হয়, তাকে ভালোবাসে 5 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন, এর বেশি না, ঠিক না? জি আর একজন এমপি মন্ত্রী যদি কালো হয়, বয়স যদি 70-80 বছরও হয়, তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ কেন জানেন? তার অবস্থান ভালো। মানুষ মানুষকে অবস্থান ভালোবাসে ভালো। না, মানুষের অবস্থানকে ভালোবাসে, এটা বাস্তব কথা। কেন বলছি জানেন? হ্যাঁ, মনে করেন যে আমার একটা টাকা বোন, যার আছে শুনেন তাকে এমনি ভালোবাসি সবাই। শুনেন, আমার একটা বোন, আমি চিন্তা করবো আমরাও গরিব, আমি একটা গরিব ছেলের সাথে বিয়ে দিব, অভাবের সংসার, সে বা চলবে কিভাবে, আমার বোনকে কিভাবে চালাবে? আমি একটু দেখে শুনে, একটু বয়স বেশি হোক, একটু বয়স্ক লোকের সাথে দিলেও খাইয়ে পরে ভালো থাকতে পারবে। বয়স্ক লোকরা চিন্তা করে যে যাক, সুন্দরী বউ পাইছি, সুন্দরী বউ পেয়ে তারা বউকে সবচেয়ে ভালোবাসে, বউকে জি কেয়ার করে, যে না রে, এরকম বউ চলে গেলে বউ পাবো না, ঠিক না? জি জি আর চ্যাংড়া ছেলেকে বিয়ে করলে কি করে, তারা চিন্তা করে দূর এই বউ চলে যাক, আর একটা বিয়ে করবানে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ আর যখন আপনার কিছুই নাই, আপনি যদি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতেন, আমি আপনাকে বলতাম কি জাভা, আপনার কোটি কোটি টাকার মালিক, মাসে আপনার 1-2 লাখ টাকা ইনকাম আছে, তা আপনি এক কাজ করেন, আপনার বয়স 40, আপনার ওই 2 বছরের আরও আপনার থেকে সে জুনিয়র হবে, ছোট হবে, তাকে বিয়ে শাদী করাই দেই, চেয়ারা কি মনে করেন, দেখতে শুনতে নায়ক, আপনার মনে একটা সান্ত্বনা হয়তো, যাক গে আমি সুন্দর একটা বর পাইছি, ঠিক না? জি আর যেহেতু আপনার অর্থ সম্পদ তেমন একটা নাই, বাড়িতে জমি টমি আছে আপনার নামে? না আচ্ছা, এমনি আপনার কোনো অর্থ সম্পদ টাকা পয়সা আপনার কিছুই নাই? না কম বেশি তো আছে, একবারে এরকম হয় নাকি? না না ভাই, আমার কিছু নাই। যাই হোক, আপনার সাথে কেন বলবো? শুনেন, কিছু না থাকলেও আপনার যে চেহারা ছবি সুন্দর, আপনি তো কালো না, আপনি তো ফর্সা। জি আচ্ছা, আপনার গায়ের রং আপনি বলেন, আপনার গায়ের রং কি? সত্য কথা বলবেন, আল্লাহ নবীর কসম। আমার গায়ের রং ফর্সা, আমার গায়ের রং কালো না। আচ্ছা, আপনার গায়ের রং ফর্সা, আপনি চিকন না মোটা? আমি কি করবো না, রয়েছাবো না। ও হ্যাঁ, আপনি যেরকম এক লম্বায় এক ছালা, আমি এরকম আপনার মতো এক ছালা। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনাকে যে দেখবে,
আমার মনে হয় না যে যদি কেউ বিয়ে করার উদ্দেশ্যে যোগাযোগ করে আপনারে যে দেখবে কেউ অবহেলা করবে, মানে যে কোনো মানুষ আপনাকে দেখলে পাগল হবে। যদি কেউ জি। স্বার্থ ছাড়া ভালোবাসে, চেহারা দেখে ভালোবাসে, জি। তাহলে আপনাকে এক নম্বর। জি। আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা, কোনো দিক থেকে খারাপ না। তবে আপনাকে একটু ভিডিও কলে আমি দেখবো, হ্যাঁ জি, একটু পরে আপনাকে ফোন দিয়ে ভিডিও কলে আমি দেখবো, ঠিক আছে? ঠিক আছে। দেখলে তো সমস্যা নাই। না না না, কোনো সমস্যা নেই। সেটাই। তবে একটা কথা বলি আপু, জি বলেন ভাইয়া। এখন যুগ শুনেন, আমি আপনাকে ধরেন 2 জন 5 জনের নাম্বার দেব। একটা কথা বলি কি, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান, ঠিক ভাইয়া না? আপনাকে একটা কথা বলি। জি। আপনাকে আমি ভাই ডাকছি। আপনি বলছেন আপনার একটা বোন আছে, তাই না? জি জি। ভাই আমার দুনিয়াতে আমার সব আছে, হ্যাঁ, সাথে আমার কেউ নাই, বুঝতে পারছেন? এখন আপনাকে বলি আপু শোনেন, ধরেন আমি এমন আমি, একটা লোক চাই, হ্যাঁ তার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, জি তো সে বাইরে থাকে, সে এখন রিটায়ার, হ্যাঁ হ্যাঁ যেমন 50-60 হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। জি। সে আমাকে বাইরে নিয়ে যাবে, আমি তার সাথে থাকবো। আমি এরকম একটা চাচ্ছি ভাইয়া। যদি এরকম লোক হয় বাংলাদেশেই আমি তার এরকম বাড়ি, চাচ্ছি, শুনেন যাতে আমি বাইরে চলে যাই, আমি বাংলাদেশে থাকতে চাচ্ছি না ভাইয়া। আপু, যদি এরকম হয় যে তার, আপু আর শুনেন, এখন এমনিও ইটালিতে মেয়ে নিচ্ছে, হ্যাঁ আপু আপনাকে আমি বলি, apply করলে চলে যেতে পারবো। আপু কিন্তু শুনুন, আমি চাচ্ছি স্বামীর হাত ধরে যাই। শোনেন শোনেন আপনাকে বলি, ধরেন যার অর্থ সম্পদ আছে, যে কোটি কোটি টাকার মালিক, যার 10টা বাড়ি আছে, 5টা বাড়ি আছে, সে একটা বাড়ি লিখে দিলেও তার কোনো সমস্যা নাই, আছে? না আসেনি বলেন? না, কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাইরে যাওয়ার খুব ইচ্ছা ভাই। ঠিক আছে, বাইরে আপনি গেলেন, সমস্যা নাই, কিন্তু ধরেন এমনও লোক আছে সদস্য আমাদের কাছে, যে সে কোটি কোটি টাকার মালিক, আপনার চেহারা দেখে পাগল হয়ে যাবে। কিন্তু একটা কথা, আপনি যে তার পাশে সারাটা জীবন থাকবেন, সেই সিকিউরিটি আপনি দিতে পারবেন? বিয়ের সময় কিন্তু একটা ভিডিও হবে আপনার বিয়ের সময়, অবশ্যই হবে, কেন হবে না? আপনিও অবশ্যই হবে। আপনিও তাকে ছেড়ে যাইতে পারবেন না, সেও আপনাকে ছেড়ে মানে আপনাকে, মানে তুই থেকে মানে তুমি থেকে তুই বলতে পারবে না, আপনিও পারবেন না, আপনাকেও সে এরকম যদি পারবে না। ভালো মানুষ হয়, সে আমাকে মানে মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে ধরে রাখবে, আমি তাকে ধরে রাখবো অবশ্যই। হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, আমি ওরকমই চাচ্ছি। এখন আপু শুনেন, আমি বলি, শুনেন শুনেন আমি বলি, একটা কথা আছে, ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। আমি যদি 10 জনকে বিয়ে করাই, 2 জন খারাপ জায়গা পড়তে পারে না? অবশ্যই পারে, অবশ্যই এখন পারে। 2 জনের মধ্যে যদি আপনি একজন হন, আপনি তো আমাকে সারা জীবন গালাগালি করবেন যে রাজু খানের জন্য আজকে আমার কপাল না পুড়ছে। না, আমি গালাগালি করবো না ভাই, কেন করবো না জানেন? এটা হ্যাঁ। ভাগ্য, এটা ভাগ্যের উপর নির্ভর করে সবকিছু। এখন আজান দিচ্ছে, তো আমরা চাই আমাদের মাধ্যমে যদি ভালো একটা জীবন পাই, এটাই অনেক কিছু, বুঝছেন? আমি ভাই, তা ঠিক আমি আছে, ভাই আজানটা আমার শেষ ভাই হোক, বোনের আপনাকে ফোন উপরে- দিচ্ছি, হ্যাঁ? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা শোনেন, হ্যাঁ ভাইয়া বলেন। ওই যে আপনার নাম্বার আমি আগেই কাউকে দেব না, বুঝছেন? না না, দেওয়া দরকার নেই। শুনেন, আপনাকে বলি, আগে আপনার সেই ভাইয়ের ছবি দেখাবো, বুঝলেন? হ্যাঁ, যদি ছবি দেখে আপনার ভালো লাগে, তারপরে বলবো তার নাম কি, দেশের বাড়ি কোথায়, তার বয়স কত, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, কি আছে না আছে, ছেলে মেয়ে আছে নাকি, বউ আছে কিনা, সব কিছু বলবো, হ্যাঁ? জি বলার পরে যদি আপনার ভালো লাগে, তাহলে তার নাম্বার আপনাকে দিব, আপনার নাম্বার আমি তাকে দেব, হ্যাঁ? অবশ্যই। আপনার প্রয়োজন আমি 50 জনের বিষয়ে কথা বলবো, যদি 50 জনের মধ্যে একজনকে তো আপনার ভালো লাগবে, তাই না? অবশ্যই। তার নাম্বার আপনাকে দেব আমি, আর ওই পাত্রদের বিষয়ে আমি সব আপনাকে বলবো, যার ব্যাপারে ভালো লাগবে তার সব কিছু বায়োডাটা বলার পরে আপনারা যদি তাকে দেখে ভালো লাগে, হ্যাঁ, তাকে দেখে আপনারও ভালো লাগে, 2 জনে যদি উভয় পক্ষে চয়েস হয়, তাহলে নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ? জি। তবে একটা কথা আর বলি, আপনি এখন ভিডিও কলে কল দেন, আপনি আমাকে একটু দেখুন। আচ্ছা ভিডিও কলে ফোন দিয়ে আপনাকে দেখতেছি, আর আপনার কিছু ফটো আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, হ্যাঁ? বুঝছেন আপা? হ্যালো হ্যালো
ঠিক আছে ভাইয়া। আর আরেকটা কথা বলি কি আপা, যাচাই বাছাই কইরে বিয়ে শাদী কইরেন, হ্যাঁ? হ্যাঁ ভাই, এটা তো সারা জীবনের কথা, বুঝলেন নাই? হয়েছে কি, কিছু কিছু পাত্ররা আবার কি বলে, আপনাকে বলি, ওই আপনার নাম্বার দিলাম, আপনাকে বললো কি রাজু ভাই আমার কাছ থেকে 5,000 টাকা নিছে আপনার নাম্বার দিয়ে। না ভাই, এটা আমাকে বলে ছাড়তে পারবে না, এটা বলুন। না, এটা তো বলবে সত্যি কথাই। আমরা তো এটা ছেলেদের হ্যাঁ। কাছ থেকে 10,000 টাকা নেই বিয়ে করাই দিই, 5,000 টাকা আগে নেই আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে নেই, বুঝলেন? এখন আমি ধরেন 5,000 টাকা নিয়ে এক ভাইয়ের কাছ থেকে নিলাম, এক ভাইরে 50 জন আপুর নাম্বার দিলাম, 50 জন আপুরাই বললো কি জাফা আপনার নাম্বারটা দিয়ে রাজু ভাই আমার কাছ থেকে 5,000 টাকা নিছে। ওই ওই আপু ভাববে কি যে কি রে, আমার নাম্বার দিয়ে 5,000 টাকা নিছে রাজু ভাই, কিন্তু উনি তো জানে না যে আমার মতো আর 100 জনের নাম্বার দিছে, তাই তো। বুঝছেন? এখন এরকম কথা যদি কোনো পাত্র বলে আমার কাছে বলবেন যে রাজু ভাই আপনার বিষয়ে এই বদনাম করছে, এই করছে, তাহলে আমরা সরাসরি বলকে রাখবো, সদস্য থেকে সেই সদস্য বাদ ডাইরেক্ট, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এইটুকু উপকার করবেন, হ্যাঁ? হ্যাঁ অবশ্যই। আর আপনার বিয়েটা যদি আমি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে দিতে পারি, 15 দিনের মধ্যে, আপনি মানে কি পুরস্কার দিবেন বলেন? জি, আপনার বিয়েটা যদি 10 দিন 15 দিনের মধ্যে দিতে পারি, আপনি কি পুরস্কার দিবেন আমারে বলেন? আপনি আমাকে একটা বাইরে পাখি ধরাই দেন। আমি যে সত্যি কথা বলছি ভাইয়া, আমার হ্যাঁ। দুনিয়া থেকে উনি আপনাকে ভাই কাটছি। জি জি। সারা জীবন আপনার সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকবে, আর এর বিনিময়ে আপনাকে আমি নিজে 5 লক্ষ টাকা দেবো। না না, আমাকে 1 লক্ষ টাকাও দিতে হবে না, আপনি আমাকে মিষ্টি খায়েন, আমাকে 120 টাকা দিয়ে একটা টি শার্ট কিনে দিন, জান, এইতে আমি খুশি, ঠিক আছে? আপনি আমাকে বাইরের একজনের সাথে বিয়ে করাই দেন, এইটাই সবচেয়ে বেটার। আচ্ছা, তাহলে বাহিরের যারা বাহিরে আছে কিংবা যারা বাংলাদেশে ভালো অর্থ সম্পদ আছে, আপনার কথা হলো কি আগে একবার মানে ধরা খাইছি বিয়ে শাদী হ্যাঁ করে। হ্যাঁ ভাই, আমি সারা জীবন কষ্ট করছি ভাই, এক পক্ষে নিয়ে বিয়ে করিয়া। আমি চাই না আর আমি কষ্ট করি। ঠিক আছে, অর্থ সম্পদ থাকলে সে চিন্তা করবে কি, শুনেন আপু একটা কথা বলি, রাগ হবেন না, কথাটা বলি, হ্যাঁ? না ভাই। আপনি যদি বর্তমান বাজারে একটা রিক্সাওয়ালারও বিয়ে করতে যান, সেও কবে কি জাফা তা আমারে 2 লাখ টাকা দেন, বলবে না? 1 মিনিট, এখন সেই দিন নাই, এখন মেয়েদের কোনটা দিয়ে নিয়ে যায়। না না, সেটা অন্য সাবজেক্ট, একটা উদাহরণ দিলাম, এই কথা কিন্তু বলবে, বলবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি যদি ধরেন যার অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই, ওই ভাই যদি আপনার আপনার ছবি দেখানোর পরে যদি আপনাকে দেখে পাগল হয়, সে কবে আমি কোটি কোটি টাকার মালিক, টাকা পয়সা দিয়ে আমার কি হবে, টাকা পয়সা দরকার নাই, আমি সুন্দরী একটা বউ চাই, একে যদি পাই আমার জীবন ধন্য, ঠিক না? জি। আর আপনি চিন্তা করলেন কি যে আমি এই বাড়ির কাজের লোক না, আমি যাক সুন্দর একটা বর পাইছি, আমি অর্থ সম্পদ পাইছি, হ্যাঁ, সব দিক থেকেই জি পারবেন, জি জি জি। আপনিও খুশি, ঠিক না? অবশ্যই। তা ঠিক আছে, দেখি আপনার জন্য কি করতে পারি, আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? আচ্ছা। অবশ্যই ভাইয়া, দোয়া করি। আপনি ভিডিও কল দেন, আমাকে দেখেন। ওকে 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 ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, off করো। বন্ধুরা, আসলে আপুর কথা শুনতে পারলেন, এই আপুর কথা, যাকে বিয়ে শাদী করব, মানুষকে দেখাবো যে আমি আগে একটা বিয়ে করছিল গরিব ঘরে, এই আপুকে অনেক কষ্ট দিছে। যদি সংসারে অভাব থাকে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জ্বালনা দিয়ে পালায়, একটা কথা আছে না? অবশ্যই বন্ধুরা, কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক অসুস্থ আছি, অনেক জায়গায় রাত জাগছি, অনেক জায়গায় অনেক জেলা নিয়ে বেড়াইছি, আমি টোটাল 4 রাত ঘুমাইনি, ভাবছি আজকে 3-4 ঘন্টা ঘুমাবো, তারপরেও অনেক পরিমাণ ফোন আসতেছে, চেষ্টা করি মানুষের সাথে কথা বলার জন্য। তো বন্ধুরা, যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য আজকের ভিডিওটি। এই আপুর যে পিকটা দেখছেন, দেখতে শুনতে অনেক সুন্দরী, সরাসরি দেখবেন, নাম্বার দেব, সরাসরি ভিডিও কলে আপুকে দেখবেন, তবে আপুর অর্থ সম্পদ কিছুই নেই। এই আপুর কথা, যাকে বিয়ে শাদী করবো অর্থ সম্পদ থাকবে, বসে বসে খাবো, মানুষকেও দেখাবো, মরে যাওয়ার পরও এই বাড়ির থেকে আমার না আসা লাগে। আর যদি কোনো প্রবাসী ভাই থাকেন, বিয়ে করে ওই দেশে নিয়ে যাবেন, সেটাও নিতে পারবেন, তবে এটা গার্জিয়ানের মাধ্যমে হবে, তাহলে বেটার হয়। যদি কোনো ভাইকে এই আপুর নাম্বার দেই, যদি কোনো ভাই একা একা বিয়ে শাদী করেন, কোনো ভাই যদি প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। এরকম আরও অনেক আপু আমাদের কাছে আছে, সবাই ক্যামেরার সামনে আসে না। দয়া করে আপনারা নিজেদের মতো বিয়ে শাদী করবেন না, আমরা নাম্বার দিয়ে দেই, আপনারা ভিডিও কলে বিয়ে করে নেন, কিন্তু আমাদের সাথে আপনারা চিটারি বাটপারি করেন, আমাদের রিজিকটা আপনারা কাটা করে দেন, মাইর করে দেন ভাই।
আমাদের মনে অনেক কষ্ট দেন, বিশ্বাসঘাতকতা করেন আপনারা। দয়া করে ভাই চিটারি বাটপারি প্রতারণা কেউ আমাদের সাথে করবেন না। সত্য কথা বলবেন, যদি কারো ঘরে বউ থাকে তাকেও বিয়ে করাই দেবো আমি, তবে কেউ মিথ্যে কথা বলবেন না। তবে দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না। কেউ যদি ভাবেন ঘরে সুন্দরী বউ আছে, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, মা বাবাকে ভুলে যাচ্ছেন, দয়া করে এমন কাজ ভাই কেউ করবেন না। বউ চলে যাক, আপনাকে আমি বিয়ে করাই দিব, তবে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কেউ ভুলে যাবেন না, মা বাবাকে কোনো ভাই কষ্ট দিবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে। যারা আমার ভিডিও শেয়ার করে আমাদের এখানে মেসেজ আসে, নোটিফিকেশন আসে, সেটা আমরা দেখি আজকের ভিডিও কতজন শেয়ার করে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই আমি দেখব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।